কারণ তুমি বলেছো মাগো তোমাকে দেয়া যাবে। আজকে পরমেশ্বর পিতা তোমার পুনরুত্থানের শক্তি প্রত্যেকের উপর আমি ঘোষণা করি প্রভু যিশু নাম। বাইবেল বলছে ঈশ্বরের বাক্য অনুযায়ী প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য ক্রুশে মরিলেন, 3 দিন পরে সে কবর থেকে জীবিত হলেন, আর সে সর্বদা সে আমাদের মাঝে মাঝে আছে জগতের শেষ পর্যন্ত। তাই তার পুনরুত্থানের শক্তি সে আজকে আপনাকে দেবে। আর আপনার জীবনের সমস্ত কিছু যা মৃত ছিল যিশু নামে জীবনকে পেয়ে যাবে। সমস্ত হার যা মৃত ছিল যিশু নামে বেঁচে উঠবে। সমস্ত সম্পর্ক যা মরে গেছিল যিশু নামে বেঁচে উঠবে। সমস্ত ব্যক্তি যারা আপনাকে ছেড়ে গেছিল যিশু নামে ফেরত আসবে। সমস্ত শয়তানি শক্তি যা আপনার জীবনে ছিল প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের শক্তি প্রযুক্ত আপনি শয়তানের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবেন। সমস্ত প্রকার নার্ভের উপরে প্রভু যীশু খ্রিস্টের জীবনকে আমি ঘোষণা করি। সমস্ত চোখের উপরে, কানের উপরে, ব্রেনের উপরে যীশু খ্রিস্টের পুনরুত্থানের শক্তিকে গ্রহণ করে, তার সামর্থ্যকে গ্রহণ করে, হাড়ের উপরে, নার্ভের উপরে, বিয়ারের উপরে, ব্রেনের উপরে প্রভু যীশু নামে আপনি আজকে পর আপনার জীবনে যা কিছু মৃত আছে সব কিছুকে বেঁচে উঠতে দেখবেন যিশু নামে। ব্যবসা যা মৃত আছে যিশু নামে বেঁচে উঠবে। অর্থনীতি যা ডাউন আছে যিশু নামে টাকা পয়সা যা আপনার জীবনকে আমি ঘোষণা করি। অন্ধকার শক্তি যা আপনার জীবনকে নিচে রেখেছে প্রভু যীশু খ্রিস্টের আলো আপনার জীবনকে আলোকিত করবে। তার সামর্থ্যশালী শক্তি আজকে এখানে উপস্থিত আছে এক একজন সেই পুনরুত্থানের শক্তিতে আপনাকে পরিপূর্ণ করবে। ধন্যবাদ করি পরমেশ্বরকে। स्वर्ग থেকে হাতকে উঠায় সে বলেছে যে পবিত্র আত্মা প্রভু যিশুকে কবর থেকে উঠিয়েছিল, যদি সেই পবিত্র আত্মা আপনার মধ্যে থাকে তাহলে সেই পবিত্র আত্মা আপনার এই শরীরকে জীবিত রাখবে। আজকে সেই পবিত্র আত্মাকে নিজের মাঝে ওয়েলকাম করুন।
স্বাগত জানাই, তাকে বলুন প্রভু তোমার পবিত্র আত্মা আমাকে দাও। যখন তার পবিত্র আত্মা আপনার উপর আসবে, তখন আপনার জীবনে যা কিছু মৃত্যু আছে সব জীবিত হয়ে যাবে। আপনার হার নতুন জীবনকে পেয়ে যাবে যিশু নামে। আপনার সংসারে এক নতুন জীবনকে আপনি দেখতে পাবেন প্রভু যিশু নামে। অর্থনীতিতে বড় ঘর করকে আপনি দেখতে পাবেন প্রভু যিশু নামে। দুঃখ দুর্দশা অভিশাপ যা দুর্দশা যিশু নামে নষ্ট হয়ে যাবে। কারণ পবিত্র আত্মার শক্তি প্রযুক্ত এক নতুন জীবনদায়ী শক্তি সে আপনার হাড়ের উপর বাহাবে, আপনার মেয়েদের উপর বাহাবে, আপনার শরীরের উপর বাহাবে, আপনার ব্যবসার উপর বাহাবে, আপনার টাকা পয়সার উপর বাহাবে। কারণ তার পবিত্র আত্মা যা যিশুকে নতুন জীবন দিয়েছিল, তারা আপনার জীবনকে নতুন জীবন দেবে, আপনার পরিবারকে নতুন জীবন দেবে, আপনার ছেলে মেয়েদেরকে নতুন জীবন দেবে, আপনার ব্যবসাকে নতুন জীবন দেবে, আপনার শরীরের সমস্ত অঙ্গে এক নতুন জীবনকে যিশু প্রভুর নামে আমি ঘোষণা করি। সে বলেছে যে জিনিস যে শান্তি দুনিয়া দেয় আমি সেগুলো দিই না, যে শান্তি আমি দিই সে থাকে। তাই যা জীবন আপনি আপনার বাবা মা থেকে পেয়েছেন, ও সেই জীবনে আপনি দুঃখী থাকতে পারেন, কিন্তু পবিত্র আত্মা দ্বারা যে প্রভু যীশু খ্রিস্টের জীবন আজকে আপনি পাবেন, সেই জীবনে আপনার দুঃখ থাকবে না যিশু নামে, রোগবাদী থাকবে না যিশু নামে, দুর্দশা থাকবে না প্রভু যিশু নামে, অশান্তি থাকবে না প্রভু যিশু নামে। কারণ প্রভু যীশু খ্রিস্টের দ্বারা জীবন, ভরপুরের জীবন, শান্তির জীবন, সুস্থতার জীবন। কারণ সে বলেছে তোমরা যারা জেরুজালেমকে ভালোবাসো, তোমরা যারা আমার ঘরকে ভালোবাসো, তারা উঁচুতে উঠবে প্রভু যীশু নামে। কারণ এই জেরুজালেমকে প্রভু যীশু জন্মগ্রহণ করেছিল, এই জেরুজালেমে প্রভু যীশু মৃত্যুবরণ করেছিল, আবার এই জেরুজালেমে সে আবার একবার ফেরত আসবে বলেছে। আজকে চর্চ আপনাকে সে তার জেরুজালেম মনে করে, তার ঘরকে সে জেরুজালেম বলে ঘোষণা করেছে। আর যে কেহ তার ঘরকে ভালোবাসে তার জীবন নিচুতে থাকবে না আজকের পর যিশু নামে। তার জীবন তার ব্যবসা নিচুতে থাকবে না যিশু নামে, তার অর্থনীতি নিচুতে থাকবে না প্রভু যিশু নামে, তার ছেলেমেয়েরা নিচুতে থাকবে না প্রভু যিশু নামে, তার পরিবার নিচুতে থাকবে না প্রভু যিশু নামে। সে আপনার সম্মানকে বাড়াবে প্রভু যিশু নামে, সে আপনার ব্যবসায়কে বাড়াবে প্রভু যিশু নামে, সে আপনার টাকা পয়সাকে বাড়াবে প্রভু যিশু নামে, আপনার শরীরে নতুন স্বাস্থ্যকে দেবে প্রভু যিশু নামে, আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন প্রভু যিশু নামে, অভিশাপ থেকে মুক্ত হবেন প্রভু যিশু নামে। আপনার ছেলে মেয়েরা কখনো নিচেতে দেখবে না প্রভু যিশু নামে, আপনি মাথা হবেন পা হবেন না প্রভু যিশু নামে। যারা জেরুজালেমকে ভালোবাসে তারা উচ্চে স্থাপিত হবে, সে আপনাকে উচ্চে স্থাপিত করবে আজকে পর, তার সর্বদূত আপনাকে তুলে ধরবে উচ্চ থেকে, আপনার শত্রু আপনার উপর বিজয় হবে না, আপনার পায়ে চড়বে আসবে না প্রভু যিশু নামে। যখন জগৎ অন্ধকারে থাকবে আপনি আশীর্বাদে থাকবেন, যখন জগৎ অভিশাপে থাকবে আপনি ভরপুরিতে থাকবেন, যখন যখন দুর্দশায় থাকবেন আপনি আপনার পরিবারে শান্তির সাথে ঘুমাবেন প্রভু যিশু নামে। আপনি আপনার পরিবারকে আজকের পর ভেবে যেতে দেখবেন না যিশু নামে। তার পবিত্র আত্মাকে নিজের উপর আসতে দিন, চোখ না খুলে হাতকে স্বর্গের দিকে উঠান, আর তার পবিত্র আত্মার শক্তিকে নেক্সট কিছুক্ষণ মুখ করবো আমরা প্রত্যেকে। আর এই প্রার্থনা আমরা করতে থাকবো প্রভু যিশু, আজকে তোমার পবিত্র আত্মা বিনা এই জায়গা থেকে আমি যেতে চাই না। এই জগৎ বেঈমানের জগৎ, এই জগৎ ধোঁকাদায়ক জগৎ, এই জগতে যার উপর আপনি ভরসা করবেন সেই আপনাকে ঠকাবে। কোন মনুষ্যকে আপনি বিশ্বাস করে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। কারণ এই জগতে যা আছে তা আছে অহংকার, তা আছে দর্পণ, তা আছে অভিলাষ, তা আছে বেঈমানি, অহংকার, ক্রোধ, বিশ্বাসঘাতকতা। কিন্তু সে বিশ্বাসঘাতক পরমেশ্বর নয়। বাইবেল বলছে প্রভু যীশু বিশ্বাসযোগ্য পরমেশ্বর। যদি আমরা নিজেদের পাপকে স্বীকার করি, সে আমাদের পাপকে ক্ষমা করবে আর তার পবিত্র আত্মাকে আমাদেরকে দেবেন। আর সেই পবিত্র আত্মা দ্বারা আপনি নতুন জীবনকে দেখতে পাবেন নিজের জীবনে, নতুন ভরপুরকে দেখতে পাবেন নিজের ব্যক্তিগত জীবনে, নতুন শান্তিকে নিজের পরিবারে দেখতে পাবেন প্রভু যিশু নামে, নিজের ব্যবসায় এক নতুন শক্তিকে আপনি দেখতে পাবেন প্রভু যিশু নামে। তাই আজকে মুখ খুলুন আর প্রার্থনা করুন। পিতা পরমেশ্বর প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে আজকে তিনি একজন ব্যক্তিকে তুমি পবিত্র আত্মাতে পরিপূর্ণ করো। আমি প্রার্থনা করি পরমেশ্বর প্রত্যেক আত্মার উপর পবিত্র আত্মাকে আমি ঘোষণা করি, প্রত্যেক শরীরের উপর পবিত্র আত্মাকে ঘোষণা করি। যীশু খ্রিস্টের পবিত্র নামে সমস্ত আত্মার বন্ধন ভেঙে দাও, সমস্ত প্রকার শয়তানের বন্ধন ভেঙে দাও, সমস্ত প্রকার পাপের আত্মা যীশু নামে ছেড়ে দাও, সমস্ত প্রকার খারাপ সঙ্গ যীশু নামে নষ্ট হয়ে যাও, সমস্ত প্রকার নেতার আত্মা ছেড়ে দাও, যা পবিত্র আত্মাকে আপনার মধ্যে থাকতে দেয় না। যীশু প্রভু নামের সমস্ত প্রকার শয়তানি আত্মা, অসুচি আত্মা, অন্ধকার শক্তি যীশু নামে আপনার জীবনকে ছেড়ে দাও, আপনার শরীরকে ছেড়ে যাক, আপনার অহংকারী মনকে ছেড়ে যায় যীশু নামে, আপনার পৌরুষতা হৃদয়কে ছেড়ে যায় যীশু নামে। আর পবিত্র আত্মাতে পরিপূর্ণ হয়ে যান।
যিশুর নামে গ্রহণ করুন তার সামর্থ্য, গ্রহণ করুন তার আত্মাকে। ফায়ার 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 ফায়ার, পবিত্র আত্মার শক্তিকে গ্রহণ করুন, পবিত্র আত্মার সামর্থ্য গ্রহণ করুন। যখন যখন পবিত্র আত্মা তোমার উপর আসবে তখন তুমি শক্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। যিশুর নামে তার শক্তিকে গ্রহণ করুন। এই মুহূর্তে তার সামর্থ্য অলরেডি অনেকের উপর আছে। গ্রহণ করুন, নিজেকে শক্ত করে সরে থাকবেন না। গ্রহণ করুন তার আত্মার শক্তিকে, পবিত্র আত্মার বরদানকে ঘোষণা করি যিশুর নামে। এক একজন শরীরের উপর, এক একটা শরীরের উপর, এক একটা আত্মার উপর, এক একটা জীবনের উপর, প্রত্যেক অসুস্থ শরীর এই মুহূর্তে সুস্থ হয়ে যাও। প্রত্যেক অসুস্থ শরীর যিশুর নামে সুস্থ হয়ে যাও। যে সাদুষ্ট আত্মা যিশুর নামে ছেড়ে দাও। জাদুর শক্তি যিশুর নামে নষ্ট হয়ে যাও। কালো জাদু বংশ পরম্পরার অভিশাপ নষ্ট হয়ে যাও। সমস্ত ভাবে শয়তানি মন্দির আপনার জীবন থেকে ভেঙে দাও। ও সমস্ত দরিদ্রতা আপনাকে ছেড়ে দেয় যিশুর নামে। গ্রহণ করো তার সামর্থ্যকে, গ্রহণ করুন তার অভিষেককে, গ্রহণ করুন তার পবিত্র আত্মাকে। রিসিভ করো, রিসিভ করো, রিসিভ করো, রিসিভ করো। গ্রহণ করো। অলরেডি পবিত্র আত্মা অনেককে স্পর্শ করছে। আপনার পায়ের উপর আপনার পবিত্র আত্মাকে, পবিত্র আত্মা আসছে আপনার পাকে স্পর্শ করছে, আপনার হাতকে স্পর্শ করছে, আপনার হাতকে স্পর্শ করছে। আর এই পবিত্র হাতকে উঠান। পবিত্র আত্মা আপনার উপর আসবে এই মুহূর্তে। In the name of Jesus, প্রভু যীশু খ্রিস্টের সামর্থ্যশালী নামে, প্রভু যীশু খ্রিস্টের সামর্থ্যশালী নামে। রিসিভ করো। ফায়ার 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 right now in the name of Jesus. In the name of Jesus. Receive fire. Receive fire. Receive fire. Get fire. Get fire. Get fire. Dustan get fire. Jadurona get fire. Romani get fire. Shaitani bondhan jadurona. অন্ধকার শক্তি receive fire. Get fire. অলরেডি পবিত্র আত্মা আপনাকে স্পর্শ করছে যিশুর নামে। শয়তানি বন্ধন আপনাকে ছেড়ে যাচ্ছে যিশুর নামে। জাদুর আপনার উপর কাজ হবে না আজকে যিশুর নামে। আপনি আপনার শত্রুকে নিচে দেখবেন যিশুর নামে। সমস্ত প্রকার অন্ধকার শক্তি আপনার জীবন থেকে চলে যাবে। সে বলেছে উঠ প্রকাশমান হও, কারণ প্রকাশ তোর কাছে উপস্থিত। আজকে এই সময় নয় যে আপনি আপনার হৃদয়কে কঠিন করে রাখুন। আজকে সময় নয় যে আপনি একজন অপরজনের দিকে দেখুন। আজকে সময় নয় যে কার কি হচ্ছে এই বিষয়ে আপনার মনোযোগ থাকুন। আজকে সময় তার পবিত্র আত্মাতে পরিপূর্ণ হয়ে যাওয়া। আজকে সময় তার পবিত্র আত্মার শক্তিতে পরিপূর্ণ হয়ে যায়, কারণ সে পবিত্র আত্মা আপনাকে জীবিত রাখবে। আপনি মরবেন না, আপনি জীবিত থাকবেন। আজকে যিশু নামে কোন রোগব্যাধি দ্বারা অকালে আপনি মরবেন না যিশু নামে। কোন অশান্তি দ্বারা আপনার জীবন শেষ হবে না প্রভু যিশু নামে। কোন দরিদ্রতা দ্বারা আপনার পরিবার শেষ হবে না প্রভু যিশু নামে। আপনার ছেলে মেয়েদের ফিউচার কখনো নষ্ট হবে না যিশু নামে। এক উজ্জ্বল ভবিষ্যৎকে আমি ঘোষণা করি আপনার ছেলের উপরে, আপনাদের সন্তানদের উপরে, আপনাদের বংশের উপরে যিশু নামে। আপনার ব্যবসার একটা উত্তম ভবিষ্যৎ আছে যিশু নামে। আপনার ছেলে মেয়ের জন্য প্রভু যিশু এক উত্তম ভবিষ্যৎ আছে যিশু নামে। আপনার পরিবারের জন্য এক ভবিষ্যৎ আছে যিশু নামে। আপনার শরীরের জন্য এক নতুন ভবিষ্যৎ আছে যিশু নামে। শুধু স্বীকার করুন প্রভু যিশু, আজকের পর যদি আমি বাঁচি তো তোমার জন্য বাঁচবো, যদি মরতে হয় তোমার জন্য মরবো। আমার জন্য নয়, আমি আমার ক্রুশকে উঠাবো আর তোমার পেছনে চলবো। নিজের সব নিজের আল্লাহ নিজের ইচ্ছাকে ক্রুশের উপর দিয়ে তোমার ইচ্ছায় জীবন যাপন করবো। কারণ পবিত্র আত্মা শুধু তাদেরকে সাহায্য করে যারা ঈশ্বরের ইচ্ছায় চলে। পবিত্র আত্মা শুধু তাদেরকে জীবিত রাখে যারা ঈশ্বরের ইচ্ছায় চলে। যিশু বলছেন আমি আমার ইচ্ছা পূরণ করতে আসেনি, আমি আমার পিতার ইচ্ছা পূরণ করতে এসেছি। তাই পবিত্র আত্মা তাকে কবর থেকে জীবিত করেছিল। আজকে যখন আপনার সিদ্ধান্ত হবে আমি আমার ইচ্ছা নয় প্রভু তোমার ইচ্ছায় বেঁচে থাকবো, তোমার ইচ্ছাকে পালন করবো, তোমার ইচ্ছাকে, তোমার রাজ্যকে, তোমার ধার্মিকতাকে স্থাপিত করবো, তাহলে আপনি মরবেন না আজকের পর যিশু নামে। আপনার হাড় মরবে না যিশু নামে। আপনার শরীরের কোন লিভার, কোন কিডনি, কোন চোখ, কোন নার্ভ, কোন প্লেন যিশু নামে নষ্ট হবে। তার জীবন দায়ী শক্তিকে গ্রহণ করো। জীবন দায়ী শক্তিকে গ্রহণ করো। নাইনের উপর গ্রহণ করো, হাড়ের উপর গ্রহণ করো। দুষ্টাত্ম চলছে এই মুহূর্তে, লোকানি চলছে এই মুহূর্তে। আপনার সম্পর্ককে নষ্ট করছে যিশু নামে। সম্পর্ককে নষ্ট করা, পরিবারে অশান্তি লাগানো দুষ্টাত্ম যিশু নামে আপনাকে ছেড়ে দেয় এই মুহূর্তে। আপনার গর্ভকে নষ্ট করার, সন্তান ধারণের ক্ষমতাকে নষ্ট করার দুষ্টাত্ম জীবনের শক্তিতে আপনার ব্যবসার উপর দিচ্ছে। আপনি যদি পড়ে যান, আমি আজকে আপনাকে একটা সুখবর দিতে চাই, আপনি আবার একবার উঠবেন। যদি ডাক্তার বলেছে যে রোগ আপনার হয়েছে, এই রোগ দ্বারা আপনি কখনো সুস্থ হবেন না, তাহলে আমি আপনাকে বলতে চাই আপনি আবার একবার উঠবেন। রোগবাদী দ্বারা পড়ে থাকবেন না, বিছানা সজ্জা আপনি থাকবেন না, কিন্তু শত্রু শয়তানকে বিছানা সজ্জা করে দিয়েছে। যারা আপনার বিনাশ চাই
সমাজকে দেখবে, তারা আপনাকে নিজেকে দেখতে যায়, তারা সর্বদা আপনাকে উঁচুকে দেখবে। সেগুলিতে যারা শুধু আপনার উপর অপেক্ষা করে, তারা কাপুরুষের মতো নয়, তারা পতিত ব্যক্তির মতো নয়, তারা ইগল পাখির ন্যায় সরকারে উঠবে। আর আপনি উঁচুতে উঠবো, আপনি উঁচুতে উঠবো, আপনার পরিবারকে উঁচুতে দেখবেন যিশু নামে। আপনার সম্মানকে সে সাধারণ বেশি বাড়িয়ে দেবে। শয়তান যদি এক রাস্তা দিয়ে প্রবেশ করেছিল, তাহলে 7 রাস্তা দিয়ে বেরিয়ে যাবে যিশু নামে। শত্রু যদি একজন দাঁড়িয়েছিল, তাহলে তার লাখো স্বর্গদূত আপনার শত্রুকে পরাজিত করবে। কারণ যুদ্ধ আজকে থেকে আপনার নয়, যুদ্ধ পরমেশ্বরের। আর যুদ্ধ সেই ক্রুশের উপর জিতে নিয়েছে। কবরের ভিতরে থেকে সে সরকারের সমস্ত শক্তিকে হারিয়েছে। আর আজকে তিনি 2025 বছর আগে সে জীবিত হয়েছিল। আজকে পর আপনি জীবিত হবে, আপনার শরীর জীবিত হবে, আপনার সম্পর্ক জীবিত হবে, আপনার ব্যবসায় জীবিত হবে, আপনার অর্থনীতি জীবিত হবে, আপনার স্বপ্ন জীবিত হবে। যাকে স্বপ্ন দেখেছিল যিশু নামে পূরণ হয়ে যাবে। জোসেফকে কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। ভেবেছিল তার সম্পর্ককে নিচুতে নামে দেওয়া হলো, তার স্বপ্নকে নিচুতে নামে দেওয়া হলো, কিন্তু তার স্বপ্ন পূরণ হয়েছিল। আপনার স্বপ্ন পূরণ হবে যিশু নামে। আপনি আপনার ড্রিম, আপনার স্বপ্নকে পূরণ হতে দেখবেন যিশু নামে। আপনার ছেলে মেয়েদের প্রতি যার স্বপ্ন আপনি দেখেছেন তা পূরণ হতে দেখবেন। আপনার ব্যবসায়ের জন্য যার স্বপ্ন আপনি দেখেছেন তা পূরণ হতে দেখবেন। আপনার অর্থনীতির জন্য যা স্বপ্ন দেখেছেন তা পূরণ হতে দেখবেন। যিশু নামে পুনরুত্থানের শক্তিকে গ্রহণ করে এই মুহূর্তে, পুনরুত্থানের শক্তিকে গ্রহণ করে এই মুহূর্তে যিশু নামে। সমস্ত বড় শয়তানি শক্তি, সমস্ত বড় অন্ধকার শক্তি, সমস্ত বড় জাদুটোনা, সমস্ত বড় মৃত্যুর শক্তি এই মুহূর্তে আপনার জীবনের উপর থেকে নষ্ট হচ্ছে। কোন মৃত্যুর শক্তি আপনার উপর কাজ হবে না। কারণ মৃত্যু থেকে বিজয়ী পরমেশ্বর আপনাকে বিজয়ী করবে যিশু নামে। মৃত্যু থেকে বিজয়ী পরমেশ্বর আপনাকে বিজয়ী করবে যিশু নামে। মৃত্যু থেকে বিজয়ী পরমেশ্বর আপনাকে বিজয়ী করবে যিশু নামে। মৃত্যু থেকে বিজয়ী পরমেশ্বর আপনাকে বিজয়ী করবে। উনকে চোখ বন্ধ করে হাতকে সরকার দিকে উঠা। নেক্সট কিছুক্ষণ। থ্যাংক ইউ লর্ড। পরমেশ্বর মুখ খুলুন, মুখ খুলুন। তার জীবনদায়ী শক্তিকে নিজের উপর ঘোষণা করুন। বলুন, প্রভু যিশুতে আমি সুস্থ, প্রভু যিশুতে আমি বেঁচে থাকবো, প্রভু যিশুতে আমার ছেলেমেয়েরা বেঁচে থাকবে, প্রভু যিশুতে আমার ব্যবসা বেঁচে থাকবে, প্রভু যিশুতে আমার টাকা পয়সা নষ্ট হবে না, প্রভু যিশুতে আমার ফ্যামিলি নষ্ট হবে না, প্রভু যিশুতে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হবে না। এক উজ্জ্বল ভবিষ্যৎ আমাকে দেবে, এক উজ্জ্বল ভবিষ্যৎ আমাকে দেবে। তার নতুন জীবন আমি আমার হাড়ের উপরে দেখবো। তার নতুন জীবন সে আপনার শরীরের সমস্ত অঙ্গের উপর আজকে দিচ্ছে যিশু নামে। আপনার শরীরের সমস্ত অঙ্গ ঈশ্বরের মহিমা করবে। আপনার শরীরে কোনো অঙ্গের রোগ ব্যাধি থাকবে না যিশু নামে। সমস্ত গুপ্তাঙ্গের রোগ যিশু নামে সুস্থ হয়ে যাবে এই মুহূর্তে। সমস্ত গুপ্তাঙ্গের রোগ যিশু নামে সুস্থ হয়ে যাবে এই মুহূর্তে। সমস্ত গুপ্তাঙ্গের রোগ যিশু নামে সুস্থ হয়ে যাবে। যে রোগ ব্যাধি আপনাকে লজ্জিত করে, যে রোগ ব্যাধি আপনার মাথাকে হেড করে দেয়, আজকে সেই সমস্ত রোগ ব্যাধিকে সে সুস্থ করবে। আপনার মাথা নত হবে না, আপনি লজ্জিত হবেন না রোগ ব্যাধির কারণে। সে আপনাকে সসম্মানে দাঁড় করাবে যিশু নামে। আর তার জীবনদায়ী শক্তি সে আপনার শরীরের উপরে, এক একটা অঙ্গের উপরে, হাড়ের উপরে, নার্ভের উপরে, চোখের উপরে, কানের উপরে, ব্রেনের উপরে, লিভার, কিডনি, গর্ভের প্রত্যেকটা জিনিসের উপরে তার সামর্থ্যশালী শক্তিকে দেখো আজকে তিনি বাড়াচ্ছে। সে বলছে, যার উপর যার কাছে আমি আছি তার মধ্যে থেকে জীবন জলের ধারা বয়। আজকে পর আপনার শরীরে জীবন জলের ধারাকে বলা হয়েছে। আপনার শরীরের উপর জীবন জলের ধারা বইবে যিশু নামে। কোনো মৃত্যু শক্তি কাজ হবে না। সে বলছে, মৃত্যু তোমার হুল কোথায়? কোনো মৃত্যুর হুল আপনাকে বিধাবে না, বাট জীবনের শক্তি আপনার উপর কার্যকারী হবে। ধন্যবাদ, ধন্যবাদ। আসে তুমি গো প্রিয় যিশু, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। আবার একবার, আমার পাশে তুমি গো প্রিয় যিশু, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। হাত লাতে লাতে হালেলুয়া, 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 হালেলুয়া। আবার একবার, হালেলুয়া, 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 হালেলুয়া।
আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। হালেলুয়া, 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 হালেলুয়া। পাপের বোঝা তুমি নিজে কাঁধে নিয়েছো, ক্রুশের ওপর তুমি পাপের মূল্য দিয়েছো। পাপের বোঝা তুমি নিজে কাঁধে নিয়েছো, ক্রুশের ওপর তুমি পাপের মূল্য দিয়েছো। আমার পাশে থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। হালেলুয়া, 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 প্রত্যেকে চোখ বন্ধ করে স্বর্গের দিকে হাত দিয়ে উঠায়। ধন্যবাদ, ধন্যবাদ। আমি আজকে আপনাদেরকে বলতে চাই, প্রভু যিশু বিশ্বাসঘাতক পরমেশ্বর নয়। যদি আজকে তাকে আপনি নিজের জীবনে ডাকেন, যদি আজকের এই পুনরুত্থানের দিনে যে আপনার জন্য দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছিল, যাতে সে আপনার সাথে থাকতে পারে, সে বলেছে দেখো জগতের শেষ পর্যন্ত প্রতিদিন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হয়তো ঈশ্বরের সাথ আপনার নেই, তাই আপনি যেখানে যাচ্ছেন, যা কিছুতে হাত দিচ্ছেন, সব কিছুতে ব্যর্থ হচ্ছে। আপনার পরিবার নিচুতে নামছে, আপনার ছেলেদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, আপনার টাকা পয়সা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার শরীরকে সে কলুষিত করছে পাপ দ্বারা, আপনার শরীরের উপর রোগ ব্যাধিকে দিচ্ছে, যাতে আপনি কোন রকম ভাবে শয়তানের জাল থেকে বেরোতে না পারে। আপনার একটাই জিনিসের প্রয়োজন আছে, সেটা ঈশ্বরের সাথ, ঈশ্বরের উপস্থিতি, প্রভু যীশু খ্রিস্টের উপস্থিতি। কারণ যখন সে আপনার মধ্যে থাকবে, তখন তার পুনরুত্থানের শক্তি, যা মৃত্যুর উপরে প্রভু যীশুকে বিজয় করেছিল, সেই পুনরুত্থানের শক্তি সে আপনার উপরে দেবে, যাতে আপনার জীবনে কোনো কিছু অকালে না নষ্ট হয়ে যায়, আপনার ব্যবসা না অকালে না নষ্ট হয়ে যায়, আপনার টাকা পয়সা না অকালে নষ্ট হয়ে যায়, আপনার ছেলে মেয়েদের জীবন না নষ্ট হয়ে যায়, আপনার পরিবারের শান্তি না নষ্ট হয়ে যায়, আপনার জীবনের যে যা কিছু সম্পর্ক যা ভেঙে গেছে, সেই সম্পর্ক ভাঙার পেছনে কোনো ঈশ্বরের হাত নেই, তার পেছনে শয়তানের হাত আছে। আজকে যদি প্রভু যিশুকে এখান থেকে সাথে করে নিয়ে যান, তাহলে যা কিছু মৃত তবেতে আপনি জীবনকে দেখতে পাবেন, যা কিছু আপনার জীবন থেকে হারিয়ে গেছিল 7 গুণ ফেরত পাবেন। যে শত্রুরা আপনার উপর বিজয় হচ্ছিল, সেই শত্রুদের বিনাশে পতনের দিনকে দেখবেন যিশু নামে। আপনি জেরুজালেমকে ভালোবেসেছেন, আপনি জেরুজালেমে এসেছেন, আপনি তার ঘরে এসেছেন, তাই আপনি উচ্চে স্থাপিত হবেন যিশু নামে। আপনার পরিবার উচ্চে স্থাপিত হবে প্রভু যিশু নামে, আপনার সম্মান উচ্চে স্থাপিত হবে প্রভু যিশু নামে, আপনার ঘরপরি উচ্চতায় যাবে যিশু নামে, আপনার শান্তি উচ্চতায় যাবে যিশু নামে, আপনার শরীরের সুস্থতা উঁচু জায়গায় থাকবে। রোগ ব্যাধি দ্বারা আপনাকে কোথাও নত হতে হবে না, অশান্তি দ্বারা আপনার পরিবার নত হবে না, কোনো জায়গায় আপনার নিন্দা হবে না প্রভু যিশু নামে। কারণ তা আপনার সম্মানকে বাড়াবে, আপনাকে মাথা করলো তারা করবে, আপনার ভান্ডার কখনো অভাবকে দেখবে না, আপনার শরীর কখনো অসুস্থতাকে দেখবে না, আপনার ঘরে কোনো গর্ভপাত হবে না, আপনার পরিবারে কোনো বন্ধাত্ম থাকবে না। এটা একটা সিদ্ধান্ত নিন, প্রভু যিশু আজকের থেকে আমি আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা চলবো, যাতে তোমার পবিত্র আত্মা আমার সাথে সাথে থাকে।
যিশু পিতার ইচ্ছা পালন করেছিল, তাই পবিত্র আত্মা তাকে বাঁচিয়েছিল। আজকে আপনি সিদ্ধান্ত নিন, পরমেশ্বর আমি তোমার ইচ্ছায় চলবো, তোমার রাস্তায় চলবো, তোমার পবিত্র আত্মা আমাকে দাও। আর যখন সেই পবিত্র আত্মা আপনার সাথে সাথে থাকবে, আপনি কোনো জায়গায় হারবেন না যিশুর নামে। আপনি অসুস্থতায় থাকবেন না যিশুর নামে। আপনি রোগ ব্যাধিতে থাকবেন না প্রভু যিশুর নামে। আপনি দরিদ্রতায় থাকবেন না প্রভু যিশুর নামে। আপনার ব্যবসায়, আপনার টাকা পয়সা, আপনার ইনকাম, আপনার কাজ নষ্ট হবে না প্রভু যিশুর নামে। সেই শয়তান আপনার পরিবারকে কখনোই নষ্ট করতে পারবে না। সে আপনাকে, প্রভু যিশু আপনাকে মাথা করবে। পবিত্র আত্মা আপনাকে এক নতুন জীবনকে প্রদান করবে। ধন্যবাদ পরমেশ্বর, একজন ব্যক্তিকে তোমার পবিত্র আত্মার শক্তিতে পরিপূর্ণ করেছো বলে ধন্যবাদ। পরবর্তী সময় তোমার হাতে দিই, না তো বল না তো শক্তি, কিন্তু তোমার আত্মা দ্বারা সব কিছু সম্পন্ন হোক। আমাদের আরাধনা প্রভু এক সুগন্ধি ধূপের মতো তোমার কাছে গ্রহণীয় ও স্বীকারণীয় হোক পরমেশ্বর। আমার প্রার্থনা, এক একজনের হৃদয়ের কাকুতি, এক একজনের হৃদয়ের চোখের জল, এক একজনের গুপ্ত ব্যথা পরমেশ্বর তোমার চরণে, তোমার সিংহাসনের সামনে থাকো। তোমার কান খারাপ নয়, তুমি প্রার্থনা শোনো পরমেশ্বর। তোমার হাত ছোট নয়, তুমি গভীর সমুদ্র থেকে তুমি আমাদেরকে উদ্ধার করতে পারো। তাই এক একজন ব্যক্তির জীবন আমি উদ্ধারকে ঘোষণা করি। তারা যত সংকটের মধ্যে থাকুক না কেন, আজকের পর এক বড় উদ্ধারকে, বড় সফলতাকে, বড় শান্তিকে, বড় ভরপুরকে, বড় আশীর্বাদকে দেখতে পাও। যে যে কাজে বাধা সৃষ্টি হয়ে আছে যিশু নামে, আজকের পর সেই বাধা তাদের কাজ থেকে সরে যাও, তাদের জীবন থেকে সরে যাও, তাদের ব্যবসা থেকে সরে যাও, তাদের স্বপ্ন থেকে সরে যাও, তাদের ছেলেমেয়ে থেকে সরে যাও। যিশু নামে তাদের পায়ে উচ্চর না লাগুক, তাদের কোনো কাজে উচ্চর না আসুক, তাদের জীবনে কোনো উচ্চর না লাগুক, তাদের ছেলেমেয়েদের রাস্তায় কোনো উচ্চর না লাগুক। ধন্যবাদ। সমস্ত প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের পবিত্র নামে চাইছি, আর সবাই উঁচু গলায় বলি আমেন।